নমস্কার। আমি আজকে যে ভিডিওটি লঞ্চ করছি সেটি মূলত ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেই সমস্যা বুঝে কিছু কথা, যেমন বিজনেস ল, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত বিষয়গুলি ছাত্রছাত্রীদের কিভাবে সহজভাবে টিপস দেওয়া যায় সে বিষয়ে বিভিন্ন সময়ে প্রায় 25 ইয়ার্স আমি এই প্রফেশনে রয়েছি। ফর এক্সাম্পল, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লজের ক্ষেত্রে কতগুলো পার্টিকুলার সেকশন রয়েছে, সেগুলি মুখস্থ করা বা মনে রাখা খুবই কঠিন কাজ। সেজন্য আমি নেমোনিক্সের সাহায্য করেছি। নেমোনিক্স বলতে একটা জিনিসকে মনে রাখার জন্য আরেকটি জিনিসের সাহায্য নেওয়া। তাই এই নেমোনিক্সের কথা ভেবে আমি কতগুলো টিপস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গঠন করেছি। যেমন ধরুন, ফ্যাক্টরি লস অ্যান্ড সেফটি প্রভিশন, সেখানে প্রচুর ধারা। মনে রাখার উপায় হলো, শ্রমিক নিরাপত্তার যে সমস্ত গল্প সেটা আমি বলছি। যন্ত্রপাতির ক্ষেত্রে বেড়া দিয়ে, অর্থাৎ বিপজ্জনক যন্ত্রে যুবকদের নিয়োগ করে শক্তি বিচ্ছেদ করা যায়। পরিবর্তিত মেশিন, নতুন যন্ত্রপাতির ক্ষেত্রে আচ্ছাদন দিয়ে তুলা নিষ্কাশন যন্ত্রে মহিলা ও শিশুদের নিয়োগ করা যাবে না। দড়ি, চেন, ঘূর্ণায়মান যন্ত্রে চাপ নির্ধারণ করে মেঝে ও সিঁড়িতে আচ্ছাদন দিয়ে ভারী ওজন বহন করা যাবে না। চক্ষু রক্ষা করে দূষিত বাষ্প, উজ্জ্বল আলো এবং স্বয়ংক্রিয় গ্যাস থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার ফলে আগুন নেভানো যায়। এবং ত্রুটিপূর্ণ বাড়িতে নিরাপত্তামূলক আধিকারিক নিয়োগ করা বাঞ্ছনীয়। এইবার শ্রমিক কল্যাণ বিধানে 42 থেকে 50 ধারাতে বলা হয়েছে যে ধৌতাগারে বস্ত্র রেখে ও শুকিয়ে সুষ্ঠুভাবে বসবে। প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে খাবারের দোকানে খাবার খেয়ে বিশ্রাম ঘরে বিশ্রাম নেবে। শিশুশালায় কল্যাণধারী আধিকারিকের তত্ত্বাবধানে নিয়ম রচনা করে তাকে সাহায্য করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে 11 থেকে 20 ধারায় বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতায় কারখানাকে রাখার জন্য প্রবাহমান পদার্থের নিষ্পত্তি, বায়ু চলাচল ও তাপমাত্রা ঠিক রেখে ধুলা ও ধোঁয়া মুক্ত করে কৃত্রিম আর্দ্রকরণ করা উচিত। অত্যাধিক ভিড় এড়িয়ে সুন্দর আলো ও পানীয় জলের ব্যবহারের ফলে শৌচাগারের সুবিধা হবে এবং সুখদানি কাজে সাহায্য করবে। এবার প্রতিটি গল্পের বর্ণনার উপরে যদি সেকশনগুলো লেখো, তাহলে সঠিকভাবে ধারাগুলি মনে রাখা সহজভাবে সম্ভবপর হবে। নমস্কার। আশা করি ছাত্রছাত্রীরা এই ধারাগুলি সহজভাবে মনে রাখবে।